নমস্কার বন্ধুরা, হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে কিন্তু আমি একটা খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা অনেকেই শুনেছো, দেখেছো, খেয়েছো কি জানি না, কিন্তু অনেকেই খেয়ে আছে। তো এটা 1-2 বছর ধরেই শোনা যাচ্ছে, রাস্তাঘাটে বিক্রি হয় অনেক জায়গায়, দিল্লি, বোম্বে, এখন বাংলাদেশেও চলে গেছে এই রেসিপিটা। তো এইটা হলো তরমুজ দিয়ে একটা রেসিপি হবে, তরমুজ, দুধ। হ্যাঁ, তা রেসিপিটার নাম হলো মহব্বতের শরবত। তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো মহব্বতের শরবতটা কি দিয়ে হয়, কিভাবে হয়। তো আমি কিন্তু আজ এই মহব্বতের শরবত বানাবো। তো চলো, মহব্বতের শরবতের জন্য কি কি নিয়েছি, কি কি উপকরণ দিয়ে করছি, একদম অল্প কিছু উপকরণ। তো চলো দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি। এই মহব্বত কি ভালোবাসার শরবত, এই জন্য তরমুজ নিয়েছি। এই তরমুজটা আমার গোটা লাগবে না, অল্পই লাগবে, হাফেরও কম লাগতে পারে। আর এখানটা আছে 2 প্যাকেট দুধ, আর আছে রূহআফজা, আর লাগবে বরফ। তো এই কটা উপকরণ দিয়েই করব। তো এখানটা আমি আমুলের নিয়েছি, তোমরা যে কোনো দুধ দিয়েই করতে পারো। আর এই শরবতটা অনেকেও দেখছি যে গরম করে ফুটিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে করে, কিন্তু আমরা দোকানে যেটা খেয়েছি একদম কাঁচা দুধ দিয়ে, ঠান্ডা দুধ দিয়ে করেছে। এটা ঠান্ডা তো, একদম কি বলবো, প্রাণ জুড়ানোর মতন, কলিজা জুড়ানোর মতন এই শরবতটা। তার জন্য এটা ঠান্ডা দুধ দিয়ে, কাঁচা দুধ দিয়েই হবে। তোমরা চাইলে যে কোনো দুধ দিয়েই করতে পারো, কিন্তু কাঁচা দুধ দিয়ে করলে বেশি ভালো লাগবে। আর যাদের কাঁচা দুধ খাওয়ার শুট করে না, তারা ফুটিয়ে ঠান্ডা করেও খেতে পারো, এইভাবেও করতে পারো। তো চলো এবারে আমি শরবতটা বানানোর জন্য রেডি করি। এখানে আমি তরমুজটা অর্ধেক করে নেবো, কেন এতটা আমার লাগবে না। এই হাফটা নিয়েছি। আর এই শরবতটার জন্য তরমুজ যতটা মিষ্টি লাল হবে ততটাই ভালো লাগে। এইখানটা দেখো, আমি কালকের একটা বাটিতে বরফ জমিয়ে রেখেছিলাম অনেকটা, কেন এই এই শরবতটার জন্য বেশিটা বরফ লাগে, যতটা বরফ হবে ততটাই ভালো। তোমরা চাইলে কিউব বরফ দিয়েও করতে পারো, নাহলে এরকম গ্লাস বাটিতে যাতে খুশি ওসনে করতে পারো। তো এর মধ্যে নিয়ে এবার দেখছি বরফটাকে একটু হালকা করে ভেঙে নেবো। বরফটাকে আমি টুকরো করে নিয়েছি। আর আমি 1 লিটার দুধে করছি, তোমরা চাইলে 500 দুধেরও করতে পারো, এর থেকে বেশিও করতে পারো। তো এখানটা তোমাদের দেখালাম রূহআফজা, রূহআফজা নিয়েছি। এখানটা আমি কোনো আলাদা চিনি ব্যবহার করব না, কারণ রূহআফজা সিরাপও পাওয়া যায়, আর ডাইরেক্ট চিনি দিয়েও করা যায়, এটার সঙ্গে সবকিছু দেওয়া আছে। তো সেই জন্য আমি আলাদা এক্সট্রা কোনো চিনি দেবো না। এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো। এখানটা আমি একটু গোলাপ জল দিচ্ছি, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, আমি দিচ্ছি। অল্প পরিমাণে দেবো গোলাপ জল। গোলাপ জলটা দিলে রূহআফজার আর গোলাপ জলের সেন্টটা খুব সুন্দর হয়, খেতে ভালো লাগে। এই যে দেখো, তরমুজ কেটে নিয়েছি, এটা আমি সরু সরু করে, কিছুটা দানা আমি ফেলে দিয়েছি, 2-1টা থাকবে, অসুবিধা নেই। তো এখানে আমি আর একটু চিড়ে নিচ্ছি এটা ভালো করে। এটাকে যত ছোট ছোট পিস হবে ততই ভালো লাগবে খেতে। এইভাবে পিস করে করে দিচ্ছি। এই দানাগুলো বেরিয়ে যাবে, অসুবিধা নেই, তলায় পড়ে যাবে। এটাকেও একইভাবে এরকম ভাবে কেটে নিচ্ছি। তরমুজের এই একটু এইভাবে রেখে দিতে হবে, কেন বেশি ওগুলো নিলে হবে না।
তো দেখো কত সুন্দর লাগছে। তো দেখো বন্ধুরা, কত তাড়াতাড়ি কত কম টাইমের মধ্যে ঘরে যদি এরকম তরমুজ থাকে, আর তরমুজ তো সবসময় পাওয়া যায়, এই এখন তো বেশি করে পাওয়া যায়, তা একদম দেরি না করে তরমুজ আর ঘরে যদি দুধ থাকে ঝটপট এইভাবে মহব্বতের কি ভালোবাসার শরবত বানিয়ে ফেলো, আর সবাইকে খাইয়ে ভালোবাসা জয় করে ফেলো। সবাইকে খাইয়ে ভালোবাসা দিয়ে মন জুড়িয়ে ফেলো, মন ঠান্ডা করে ফেলো, কলিজা ঠান্ডা করে ফেলো। তো দেখো আমার কত সুন্দর হয়ে গেল। এবার আমি এটাকে গ্লাসে ঢেলে নেবো। তো এইখানটা আমি গ্লাসে দিয়ে দিচ্ছি। দেখেছো তো একদম কালার আর দেখতে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। না বানিয়ে খেলে বুঝতেই পারবে না যে ভালোবাসার শরবতটা কি। খেয়ে একবার দেখো। এবারে এখানটা কিছু আমি কাটা তরমুজ দিয়ে দেবো উপর দিয়ে। তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। তো তোমাদেরকে তো বললাম ঝটপট করে তোমরা বানিয়ে ফেলো আর দেরি না করে। বন্ধুরা যদি এই রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা প্রেস করবে, আর ফেসবুক পেজটাকে ফলো করবে। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।